চব্বিশের অভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ বৃথা যেতে পারে না, এ কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের সাথে প্রথমবার গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোটও চান তিনি। রংপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান তিস্তা পারের মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন। নির্বাচিত হলে অবহেলিত উত্তরাঞ্চলের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। একটি দল নির্বাচন বানচালের পায়তারা করছে অভিযোগ করে নিজ দল ও জোটের প্রার্থীদের পক্ষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। শুক্রবার পরন্ত বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মতোই জনস্রোতে এক পর্যায়ে পরিপূর্ণ রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। মাঠের ধারণ ক্ষমতা ছাপিয়ে চারিদিকে লোকে লোকারণ্য, স্লোগান মিছিলে মুখর পুরো এলাকা। অপেক্ষার পালা শেষে রাত 8:30টার দিকে সমাবেশস্থলে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে লাখো জনতা। এখন আমি আপনাদের কাছে আজ থেকে 2 যুগ আগে জাগুবাহে তিস্তা বাঁচাই আন্দোলনে এসেছিলেন তারেক রহমান। এর মাঝে সরকার পরিবর্তন হলেও তিস্তাবাসীর ভাগ্যের পরিবর্তন হয়নি। স্বাধীনতা বিরোধী একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন দলের মহাসচিব। তাদের মানুষ যদি বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। জুলাই আন্দোলন ও সংস্কার ইস্যুকে সামনে এনে ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁর পক্ষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি সরকারে গেলে যারা এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়েছেন তাদের ঋণ মওকুফের ঘোষণাও দেন তিনি। আমূল পরিবর্তন করতে পারবো। একটি দল বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। বিএনপি একমাত্র পারে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, একটি দল আছে, সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। বাংলাদেশ ভালো থাকলে দেশের বাসিন্দারাও ভালো থাকবে বলে জানান বিএনপি চেয়ারম্যান। এই অঞ্চলে আগের এবং বর্তমান মিলিয়ে ভোটের সমীকরণে যথেষ্ট জটিলতা রয়েছে। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি এবং যে প্রতিশ্রুতি দিলেন তাতে ভোটের বাড়তি সমীকরণ যোগ হবে বলে মনে করে তৃণমূল। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ভোটের বল নিজেদের কোর্টে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে বিএনপি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, রংপুর।